অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপরে আলোচনা করবার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। যেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে আজকে এসে উপস্থিত হয়েছি, প্রথম বিষয়টি আমার আপনার সকলেরই জানা অভিন্ন দেওয়ানি আইন। আপনারা জানেন সকলেই যে আমরা যারা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষের জন্য এক আইন প্রণয়ন হয় না। তাই ভারতবর্ষের প্রতিটা মানুষের জন্য যাতে এক নিয়ম এবং এক আইন চালু করা যায়, এর জন্য দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করে চলেছে যে সারা দেশের মধ্যে এক এবং অভিন্ন আইন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে, এবং সেই বিষয়ে সংসদে বহুবার এই আলোচনাও তুলেছে। আমরা যারা ভারতবর্ষে বসবাস করি, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা, তাদের জন্য এক আইন বলবৎ নয়। তাই ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জন্য যাতে এক আইন বলবৎ করা হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে। আর এটা নিয়েই আজ বর্তমান পত্রিকায় দেখলাম যে বর্তমান পত্রিকায় লিখেছে, একটি ভয়ঙ্কর একটি হেডিং লাইন দিয়ে তারা শুরু করেছে। সেই হেডিংটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হিন্দু রাষ্ট্র ভারত থেকে মুসলিম তাড়াও। ভেবে দেখুন, মানে এই হেডিংটার মধ্যে কতটা বিষ লুকিয়ে রাখা আছে, কতটা বিষ আছে এই হেডিংটার মধ্যে, যেটা কিনা বাঙালি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বর্তমান পত্রিকা। বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বর্তমান এই ধরনের কাজ করে চলেছে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য এক আইন হবে, এটা তো খুব ভালো কথা। এর জন্য আবার বিরোধিতা হবে কেন? আমরাই তো বলি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই ধর্মনিরপেক্ষ দেশে সকলের জন্য এক আইন হবে। যারা বিরোধী আছেন তারাই তো বলেন যে ভারতবর্ষের প্রত্যেকের জন্য সমান আইন প্রণয়ন করতে হবে, সমান নিয়ম প্রণয়ন করতে হবে। তাহলে এই অভিন্ন দেওয়ানি আইন প্রণয়নের ক্ষেত্রে আপনাদের এত বাধা কেন? রাম মন্দির তৈরি হওয়ার পর থেকেই নাকি গেরুয়া শিবির মানে ভারতীয় জনতা পার্টি নাকি এই অভিন্ন দেওয়ানি আইন এবং হিন্দু রাষ্ট্র করবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিন্ন দেওয়ানি আইন নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছুটা তুলে ধরেছি। আর হিন্দু রাষ্ট্র চাওয়াটা তো কোনো অন্যায় নয়। 1947 সালে যখন দ্বিজাতি তত্ত্বকে কেন্দ্র করে দেশভাগ হয়েছিল, মুসলিম সমাজের সেই সময়কার প্রতিনিধিরা যখন বলেছিলেন যে আমাদের উপাসনা পদ্ধতি আর হিন্দুদের উপাসনা পদ্ধতি এক নয়, আমাদের উপাসনা পদ্ধতির মধ্যে বিস্তর ফারাক হিন্দুদের উপাসনা পদ্ধতি থেকে, তাই আমাদেরকে আলাদা ল্যান্ড দেওয়া, আলাদা ভূমি দেওয়া, এবং শুধুমাত্র দ্বিজাতি তত্ত্বকে কেন্দ্র করেই দেশ বিভাজন হয়েছিল, এটা আমরা সবাই জানি। মুসলিমরা তাদের জন্য আলাদা ল্যান্ড ভাগ করে নিয়েছিলেন, আর হিন্দুরা বাকি সবাইকে নিয়ে একটি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ তৈরি করছে। তাহলে আজকে যদি সনাতন সমাজের মানুষেরা হিন্দু রাষ্ট্র চান, তাহলে অন্যায়, এতে অন্যায়ের কি আছে? এই প্রশ্ন আমি প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে রাখি যে এতে অন্যায়ের কি আছে। আর ভারত যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই হতো, তাহলে মুসলমানদের জন্য শরিয়ালয়ের কিসের প্রয়োজন হয়ে পড়ল? ভারত যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই হতো, তাহলে তো ভারতবর্ষে মুসলমানদের জন্য আলাদা কোনো আইনের দরকার ছিল না। এই কারণেই অভিন্ন দেওয়ানি আইনের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বর্তমান ভারতবর্ষে। আর যেটা ভারতীয় জনতা পার্টি বাস্তবের মাটিতে রূপ দিয়েই ছাড়ে। এই বর্তমান কর্তৃপক্ষ লিখেছেন, সনাতন শঙ্খনাথ নামের একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা নাকি মুসলিমদের
খেদানোর কথা বলছেন দেশ থেকে। তো এই ধরনের বক্তব্য তো আমি কখনোই শুনিনি যে সনাতন সমাজের সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা সনাতন শঙ্খনাথ নামের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের অবিবেচকের মতন কথা বলেছে। এটা বলতে পারেন না সনাতনী ধর্মাবলম্বী মানুষের। তারা বলেছেন, তারা কি বলেছেন? তারা বলেছেন যে যে ভারতবর্ষে যে সকল মুসলিম অনুপ্রবেশকারী আছেন তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে দেশ থেকে বার করতে হবে। তো এটা অন্যায় কি আছে? আজকে মুসলমানরা নিজেদের জন্য জমি ভাগ করে নিয়েছে, তারপরেও যদি আমাদের দেশে মুসলমানরা দিনের পর দিন অনুপ্রবেশ করে এ দেশে তাদের সংখ্যা বাড়িয়ে চলেন, তাহলে আমাদেরকে এখানে সচেতন হতে হবে না? কেননা আজকে যদি আমরা সচেতন না হই তাহলে আগামী দিনে বর্তমানে ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান আছে সেখান থেকেও দেখা যাবে একদিন যে সেখান থেকেও ভারতবর্ষকে বিচ্ছিন্ন হতে হবে, আবার ভারতবর্ষ ভাগ হবে। তাই আমাদেরকে এই বিষয়ে অবিলম্বে সজাগ হতে হবে যে ভারতবর্ষে যাতে করে আগামী দিনে আর কোনো প্রকার বিভাজন সংগঠিত না হয়। এটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর এটাকে নিশ্চিত করতে গেলে যদি ভারতবর্ষে অনুপ্রবেশ হয়ে থাকে সেই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর এতে আমি অন্তত অন্যায়ের কিছু দেখছি না। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা তো যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা যারা হিন্দু, আমরা প্রত্যেকেই জোর গলায় বলি আগে আমরা ভারতীয়। কি তাই তো বলি? তো আগে আমরা ভারতীয়, তারপরে আমাদের ধর্ম। এটা আমরা বলি, জোর গলায় বলি। মোহাম্মদ সেলিমকে বলুন তো, সিপিএম এর যিনি রাজ্য সম্পাদক এই পশ্চিমবঙ্গে, ওই মোহাম্মদ সেলিমকে বলুন তো, ওনাকে বলতে যে আগে উনি ভারতীয় তারপরে ওনার ধর্ম, উনি কোনোদিনও বলবেন না। আমরা তো অন্তত শুনি। কেননা ওনারা ওনাদের ধর্মের আগে কাউকে রাখেন। তার জন্যই ভারতীয়দের জন্য দেশের আইন আর মুসলমানদের জন্য শরিয়া ল। তাই এই শরিয়া লটাকে অবিলম্বে বন্ধ করে দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য এক আইন বলবৎ করতে, তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে এবং লড়াই করবে। আজকে সকালবেলায় প্রত্যেক দিনের মতন বর্তমানের পাতায় চোখ রেখে তো অবাক হয়ে গেল যে বর্তমান পত্রিকা কি করে এই ধরনের বিষ মাখানো হেডিং লিখতে পারে। আর সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন বিষয়টিকে তুচ্ছভাবে দেখলে চলবে না, এটা ভারতের সংবিধানের পরিপন্থী, সংবিধান এর অনুমতি দেয় না। আমরা যেমন বিধায়ক বা সাংসদ তহবিল থেকে কোনো ধার্মিক কাজে টাকা দিতে পারি না, একইভাবে কেন্দ্রীয় সরকার ও এই কাজ করতে পারে না, এটা অপরাধ। হ্যাঁ, ঠিক বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু উনি ভুলে গেছিলেন যখন ওনার দলের নেত্রী, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ মন্দির করেন, তখন ওনাদের এই ধরনের কথা মাথায় থাকে না, তখন ওনাদের সংবিধানের কথা মাথায় থাকে না, যে সংবিধানে এটা লেখা আছে যে সরকারের টাকা, রাষ্ট্রের টাকা কোনো ধর্মের কাজে বা মন্দির নির্মাণের কাজে ব্যবহার করা যাবে না। ওনাদের তখন এটা মাথায় থাকে না যে সরকারি কোষাগার থেকে ইমামদেরকে কোনো প্রকার ভাতা দেওয়া যাবে না। আবার পাছে হিন্দু সমাজের পুরোহিতরা বেঁকে বসেন, হিন্দু ভোট ব্যাংক সরে যায়, যেটা সরে গেছে তৃণমূলের উপর থেকে, তার জন্য আবার পুরোহিত ভাতাও চালু করেছে। তো তখন ওনাদের মাথায় থাকে না যে সরকারি কোষাগার থেকে এই ধরনের কাজে, ধার্মিক কাজে, মন্দির তৈরির কাজে কোনো ধর্মের মানুষের পিছনে টাকা পয়সা খরচা করা যায়। কিন্তু বিজেপির বেলায় মনে থাকে, কেন্দ্রীয় সরকারের বেলায় মনে থাকে যে কেন্দ্র তো এগুলো করতে পারে না। সংবিধানের শপথ নেওয়া কেন্দ্রীয় সরকার কিভাবে এই ধরনের কাজ করে চলেছে সেই বেলায় মনে থাকে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেন যে আমি দুর্গা অঙ্গন বাড়ি করে দেব,
রাজারহাটে আমি দুর্গাঙ্গন বাড়ি তৈরি করছি, সেই বেলায় মনে থাকে। শিলিগুড়িতে আমি মহাকাল নির্মাণ করব, সেই বেলায় মনে থাকে না। ওই মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ব্যক্তিগত টাকা দিয়ে এই মন্দিরগুলোকে নির্মাণ করবেন, দুর্গাঙ্গন নির্মাণ করবেন, মহাকাল নির্মাণ করবেন? সেটাও তো এই পশ্চিমবাংলার সরকারি কোষাগার থেকেই উনি খরচা করে সেগুলো নির্মাণ করবেন, যেইভাবে জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন। তাই আমি চন্দ্রিমা ভট্টাচার্যদেরকে বলবো যে আপনাদের এই সকল জ্ঞানালা কথাবার্তাগুলো, আপনাদের এইসব জ্ঞানগম্ভীর কথাবার্তাগুলো আপনাদের নিজেদের কাছেই রাখুন। আগে নিজেরা ঠিক হন, তারপরে অন্যদিকে আঙুল তুলুন। আপনার নিজেদের নেত্রী এই একই কাজ করে চলেছে, তখন আপনাদের চোখে ঠুলি পড়ে বসে আছেন। আর বিজেপি যখন সনাতন সংস্কৃতির জন্য, সনাতন সংস্কৃতি প্রচারের জন্য উৎসাহ দেয়, মানুষের মধ্যে যেন সনাতন সংস্কৃতি ছড়িয়ে যায়। সনাতন সংস্কৃতিতে ভুল কি আছে বলুন তো? সনাতন সংস্কৃতিতে বলা আছে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। তো এই ধরনের মতাদর্শ প্রচার করার জন্য, এই ধরনের সংস্কার সংস্কৃতি প্রচার করার জন্য কেন্দ্রীয় সরকার যদি কোনো সনাতনী সংগঠনকে উৎসাহ দেয়, এতে অন্যায়ের কি আছে? আমি তো অন্তত অন্যায় কিছু দেখছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মসজিদ তৈরি করে চলেছে। আজকে বামেদেরকে সরিয়ে দিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই 15 বছরে সব থেকে বেশি মসজিদ তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সব থেকে বেশি মসজিদ তৈরি হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে। সেই বেলায় চোখে সব খুলি পড়ে বসে থাকেন না, সেই বেলায় আপনাদের চোখ বন্ধ। দুর্গাপুজো কমিটিগুলোকে যখন বছরের পর বছর ধরে লাখ লাখ টাকা দিয়ে চলেছে, সেই সময় তো আপনারা কেউ প্রতিবাদ করেন না যে না, এই টাকাগুলো ক্লাব কমিটিগুলোকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই টাকাটা আমরা রাজ্যের উন্নয়নের কাজে লাগাই, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের চেষ্টা করি, এই টাকাগুলোকে সেইখানে কাজে লাগি। আপনারা তো সেই চেষ্টা করেন না। তৃণমূলকে তো দেখি কোনোদিনও সেই চেষ্টা করতে দেখিনি। ইলেকট্রিসিটি বিল ছাড় দিয়ে দিলেন পুজোর সময় ক্লাব কমিটিগুলো। সাধারণ মানুষের কোনো আয়লার সময় করোনাকালে আপনারা তো সাধারণ মানুষদেরকে ছাড় দিতে পারতেন, তাহলে তো সাধারণ মানুষ একটু সুরাহা পেত, একটু নিস্তার পেত। ওই আপনারা তো সেটা করেননি। আপনারা ক্লাব কমিটিগুলোকে ধরবার চেষ্টা করছেন, তার জন্যই ক্লাবগুলোকে টাকা বিলিয়ে যাচ্ছে। ক্লাবগুলোর উন্নয়নের জন্য 5 লাখ 7 লাখ টাকা করে দিচ্ছেন। কিসের জন্য দিচ্ছেন বলুন? ওই ফুর্তি করবার জন্য? ক্লাবগুলোতে প্রত্যেকটা ক্লাব সংগঠনে নিজেদের লোককে বসিয়ে রেখে তাদের ফুর্তি করার জন্য, ভোট ব্যাংক অটুট রাখার জন্য এই কাজগুলো করে চলেছে। জেনে রাখুন, মানুষ কিন্তু সব নোট করছে। মানুষ কিন্তু, আপনারা যতই মানুষের উপরে আপনাদের তুগুলুকি শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু তাদের হৃদয়ের যে ডায়েরি আছে না, সেই ডায়েরিতে সমস্তটাই তুলে রাখছে। তারা নিঃশব্দ বিপ্লব করবে, শুধু একটা আওয়াজ হবে টুই করে। যেভাবে ওই 2011 সালে নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে ওই জগদ্দল পাথর বাম সরকারের পতন হয়েছিল, ঠিক সেইভাবেই দেখবেন একদিন আপনাদের ওই নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে শুধুমাত্র একটা টুই শব্দ হবে। ওই ভোট দেওয়ার সময় একটা শব্দ হয় না, টুই, যখনই মানুষ ওই বোতামে চাপ দেয় একটা টুই করে শব্দ হয়, ঠিক ওই শব্দের মাধ্যমে, ওই নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে আপনাদেরও একদিন নিশ্চিত পতন হবে। এটা কিন্তু আমরা নিশ্চিত জানি, এটা আমরা নিশ্চিত যে আপনাদেরও একদিন নিশ্চিত পতন। তাই বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না, সমস্তটাই আপনাদের সম্মুখে তুলে ধরলাম। যদি কিছু বলবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম। হিন্দু বাঙালি চৈতন্য।